হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারেক রহমান স্পিকিং। কে বলছেন আপনি? দয়া করে পরিচয় দেন, তারপর কথা বলেন। হ্যালো, হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই, আমি সজীব ওয়াজেদ জয় বলতেছিলাম। নির্বাচনে কি আমরা সুযোগ পাবো না? আমাদেরকে ছাড়াই নির্বাচন করবেন ভাই আপনি? তোমরা সবাই অপরাধী, আর অপরাধী কখনো নির্বাচনে জয়লাভ করতে পারে না, যোগদান করতে পারে না, যোগ দিতে পারে না। তাদেরকে বয়কট করা হয়েছে দেশ থেকে। লাগে না লজ্জা এই কথা বলতে? বিএনপির সাথে আমরা এক হতে চাই। আমরা বিএনপিকে অর্থ দিয়ে সাহায্য করতে চাই। টাকা পয়সা যা লাগে দেব। নির্বাচনে জয়লাভ তোমরাই করো, কিন্তু আমাদেরকে থাকতে দাও জাস্ট। কখনোই না। এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বিএনপির সাথে আওয়ামী লীগ কী করেছে কখনো আমরা ভুলব না, আমাদের নেতার সাথে এবং আমাদের সাধারণ পাবলিকের কাছে, এবং স্পেশালি জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে কাজ এবং যে কাণ্ড করে গেছে আপনার মা, কখনো জাতি ভুলবে না। ভাই ভাই, জাতি ভুলুক বা না ভুলুক, আপনারা ভুলেন না ভাই। অতীতের কথা ভুলে গিয়ে চলো গলায় গলায় মিল হইয়া একসাথে নির্বাচন করি। কি বলেন আপনি? গলায় গলায় মিল হব আপনাদের সঙ্গে? নো ওয়ে। কখনো এটা চিন্তা করবেন না। আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথেই লড়ব। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি জনগণের জন্যই বেঁচে থাকব এবং জনগণের জন্যই লড়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরাও তো জনগণের জন্য লড়ে এসেছি। আমরা তো জনগণের জন্য ভালো কিছু করেছি। তার প্রতিদান দেখলেন তো কিভাবে দিল জনগণ। জনগণ আসলে মানুষ ছিল না। জনগণের টাকায় উন্নয়ন করে নিজের টাকায় চালিয়ে দাও, জনগণের টাকা চুরি করে অন্য দেশে পাঠাই দাও। তোমরা আবার সরকার নাকি? লুটেরে সরকার তোমরা। বাবা না, মানে টাকা দেখে, আসলে টাকা পয়সা স্বর্ণ দেখে লোভ সামলাতে পারে নাই আমার আম্মা। এই জন্য আর কি একটু সমস্যা হয়েছে আর কি। দেখো, অনেক ব্যস্ত আছি, নির্বাচনী কাজে অনেক ব্যস্ত আছি। তোমার সাথে ন্যূনতম কথা বলার ইচ্ছা আমার নাই। মাথা ব্যথা করতেছে। ফোন রাখো, এখনই রাখো। যাক, ভালো কথা বললাম, শুনলেন না। এবার একটু খারাপ কথা বলি। লকডাউন দেব, লকডাউন। দরকার পড়লে নির্বাচনে কেউ গিয়ে ভোট দিতে পারবে না। লকডাউন তো এর আগেও দিয়েছিলেন, গলিতে গলিতে, রাত 3টার সময়, যে সময় মানুষ থাকে না, প্রশাসন থাকে না, শুধু থাকে রাস্তার মধ্যে শিয়াল। তাদেরকেই লকডাউন দিয়েছেন, জনগণকে না। ভোর হতে হতে লকডাউন পুরুত। বাবা না, মানে তখন টাকা পয়সা কম খরচ করছি। এইবার টাকা পয়সা হিউজ পরিমাণ খরচ করব। তারপরও ভোট সেন্টারের মধ্যে সাধারণ পাবলিককে ভোট দিতে যাওয়া যাবে না। যে টাকা চুরি করে নিয়ে গেছো সে টাকা আমাদের দেশে এইভাবেই ব্যয় করো, আর আমাদের দেশের টাকা আমাদের দেশে আসুক। ব্যাস, আমরা অনেক খুশি। দিতে থাকো লকডাউন। বাবা না, মানে কি 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 আসলে তো এটা তো কখনো ভাবি নাই। এটা তো সত্য কথা। যে দেশের টাকা সে দেশেই আবার দিতেছি, খরচ করতেছি। এটাই তো সিস্টেম। আমরা বুঝি ভালো। যোগ্যতাশীল ব্যক্তি বসে আছে, সরকার হতে পারে না। আর অযোগ্যতাশীল ব্যক্তিরাই 17 বছর ছিল। ভোট চুরি করেছিলাম, যোগ্যতা দিয়ে নয়। চুরি করে করে 17 বছর ছিলাম। জনগণ ভোট দেখ বা না দেখ, আমরা ক্ষমতায় থেকে নির্বাচন করে জয়লাভ করছি সব সময়। ওকে ওকে, ঠিক আছে। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন। গুড বাই। নেক্সট টাইম যেন ফোন না আসে। হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার স্যার স্যার, হ্যালো হ্যালো। আজকেই মাকে বলবো লকডাউন দেওয়ার কথা। দেখি কেমনে ভোট করে বাংলাদেশের লোক আওয়ামী লীগকে ছাড়া।